जय निताई, जय गौर, जय राधे, जय राधे। जय गोविंद, जय गोपाल, केशव माधव, दीनो दयाल। जय गोविंद, जय गोपाल, केशव माधव, दीन दयाल। गोविंद जय जय गोपाल जय, 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 गोपाल जय, गोपाल जय, गोविंद जय, गोपाल जय, गोविंद जय, गोविंद जय, गोविंद जय, गोविंद जय, गोविंद जय। অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি ও হরি ও হরি ও। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। कृष्ण हरे राम, कृष्ण हरे हरे राम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम, कृष्ण हरे हरे राम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम, कृष्ण हरे हरे राम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। नित्यानंद राम अमर गौर प्राणानाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। अमर नित्यानंद राम, अमर गौर प्राणाराम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। कहु कही कहु कहु, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। प्रभु कहे तब कहो, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। गगन भेदिया उठिल ब्राह्मण, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। गगन भेदिया उठिल ब्रह्मण, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। ओम राम
Ram Ram Hari Om 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 Ram Ram Jaya Nityananda Jaya Gaurachandra Jaya Radha Vallabho Jaya 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 He Jaya Jaya Gaurachandra Jaya Radha Vallabha Jaya Jaya He Jaya Nityananda Jaya Gaurachandra Jaya Radha Vallabho Jaya 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 He Jaya Nityananda Jaya Gaurachandra Jaya Radha Vallabha Jaya Jaya He Chintamani Dhan Sri Vrindavana Parama Sukhadayo Jayo Jayo Jaya He Chintamani Dham Sri Vrindavana Parama Sukhodayo Jaya Jaya He Jayo Nityananda Jayo Gaurachandra Jayo Radha Vallabho Jayo Jayo Jaya He Jaya Nityananda Jaya Gaurachandra Jaya Radha Vallabha Jaya Jaya He Karuna Sindhu Sindhu Deenabandhu Jagatpati Gopeshu Gopika Kantu Radha Kantu Namostude Taptu Kancana Gaurangini Radhe Vrindavaneshwari Vishvanusutam Devi Tvang Namami Hari Priya Mancha Kalpataru Vaisya Vimasham Debba Ebachang Patitanang Pavani Bho Sarva Vaishnava Charani Bho Namo Namo Sarva Vaishnava Charani Bho Namo Namaha Sarva Vaishnava Charani Bho Namo Namaha Jaya Nityananda Jaya Gaurachandra Jaya Radha Vallabha Jaya Jaya He
जय राधे जय राधे जय राधे हरि बोल हरि बोल आउटটা ঠিক করো ইনপুট বন্ধ করো ইনপুট বন্ধ কর তো ইনপুট বন্ধ কর जय राधे जय राधे हेलो 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 जय निताई जय निताई जय राधे जय राधे जय राधे मरमी लागिलो ओ ओ ओ हे গোরার না যায় পাশ আহ মরি মরি আমার ভাবনিধি গৌর হরি মরমে মরমিলা গিলো ও ও ও হে ओ हे ও গোরার ভাব তো কি ও আহা ভাব তো কিছুই যায় না না গো আহা মোরি
ও মরমিলা গিল মরমিলা গিল গোরা আমার না যায় ও পা সরা যাইও পা সরা আজ নয়নে অঞ্জন হইয়া নয়নে কাজল হইয়া লাগি আজি লাগিয়াছে পারা নয়নে জানা হইয়া নয়নে অঞ্জন হইয়া আহা লাগিয়াছে পারা গোড়ার পারা লেগেছে দেখো পারা লেগেছে গৌর করির নয়নে দেখো পারা লেগেছে দেখো পারা লেগেছে ওই নয়নে অঞ্জন হয়ে গোড়া দেখো পারা লেগেছে নয়নে কাজল হয়ে আহা পারা লেগেছে বলি উদয় হয়েছে দেখো উদয় হয়েছে উদয় হয়েছে দেখো উদয় হয়েছে ওই নদী আরো ভাগ্য আকাশে আহা উদয় হয়েছে ওই নদী আরো ভাগ্য আকাশে দেখো উদয় হয়েছে হয়েছে এক তনু আহা হয়েছে এক তনু হয়েছে এক তনু দেখো হয়েছে এক তনু মোদের আইনার কানু আহা হয়েছে এক তনু মোদের আইনার কানু হয়েছে এক তনু ভাবাসা দিতে এসেছে ভাব আশা দিতে এসেছে ভাব সাধিতে এসেছে ওরাই আমার ভাব সাধিতে এসেছে আমার ভাব নিধি আহা আশা দিতে এসেছে ভাব নিধি আহা আশা দিতে এসেছে বলি কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে হৃদয় গৌর হরে হরে হরে। এসেছে সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী আজ এই মহতি ঘটিবাসরে আগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানীগুরু পণ্ডিতগণ আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম চন্দন দাস অধিকারী পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি আপনাদের চরম প্রান্তে স্থান পেয়েছি এই মহতি ঘটিবাসরে আমার কোনো পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাওয়া একান্ত ধৃষ্ট মাত্র কারণ বৈষ্ণব দর্শন শাস্ত্রগুলো প্রগাঢ় সমুদ্রবৎ এই প্রগাঢ় সমুদ্রবৎ লীলারূপ রত্ন কোথায় কিভাবে লুকিয়ে আছে আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক তত্ত্বভেদ করা সম্ভব নয়। আচ্ছা মা আপনারা বলুন বাবা বিশাল সমুদ্রে যদি একটা নুড়ি পাথর পড়ে যায়
বা যদি আমার একটা কোনো বহু মূল্যবান রত্ন হারিয়ে যায়, একটা কানের রিং যদি হারিয়ে যায়, বা বাবা আপনাদের আংটি যদি একটা হারিয়ে যায়, বিশাল সমুদ্রে খুঁজে পাওয়া কি সম্ভব? হিন্দু সনাতনী ধর্মের অগণিত গ্রন্থ, আজকের কথা নয়, অনাদির আদি থেকে, সত্য যুগ থেকে লীলা হয়ে আসছে। সেই লীলার অন্ত নেই, তাই ভগবানের আর এক নাম অনন্ত। যার অন্ত নেই বলে তার নাম অনন্ত। সেই অগম্য সমুদ্র থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তত্ত্ব তুলে আনা তো আর সাধারণ মানবের পক্ষে সম্ভব নয়। তত্রাচ কলিযুগ পাবন আমার গৌরসুন্দরের কৃপায়, মাতা পিতার আশীর্বাদে, গুরু মহারাজের অনুপ্রেরণায়, আদ্যাশক্তি মহামায়ারূপা জননীগণ আপনাদের কৃপা, পিতৃ সমতুল্য আমার ভক্তবৃন্দের কৃপায় এই হরিকথা বলতে সক্ষম হব। যদি আপনারা সকলে কৃপা বর্ষণ করেন, সবাই দুইটি বাহু তুলে আশীর্বাদ করুন, কৃপা বর্ষণ করুন। আর এই ধন্য কলিযুগ উপলক্ষ করে সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। বলুন ভজ শ্রী গুণিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আজ আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কমিটির সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণের রূপ আমরা আস্বাদন করব। আচ্ছা মায়েরা, আপনারা বলতে পারবেন, একটা ছেলেকে আপনারা দেখলেন, এই ছেলেটাকে দেখার পরে ওকে দেখতে কিভাবে কেমন কাউকে বলে বোঝাতে পারবেন? একটা মেয়েকে দেখলেন, সেই মেয়েটাকে দেখতে কেমন, ভালো কি কালো, কেমন দেখতে, এই দেখার কথাটা কি কাউকে বলা যাবে? যায় কি? যায় না। কেন বলা যায় না? আপনি বলবেন হয়তো ওর একটু বড় চুল ছিল বা ছোট ছিল, ওর চোখটা একটু টেরা ছিল কি সোজা ছিল, গায়ের রংটা একটু ফর্সা কি কালো, কিন্তু ভালো কি ভালো কেমন ভালো এটা বলতে পারবেন? বলতে পারবেন না। কেন না? একটা মেয়েকে দেখতে অনেকেই গেল পছন্দ করে না, কি বাবা? তাই তো, পছন্দ মানে কি ভালো লাগে না? আবার কোনো একজন 10-20 বার দেখার পরে আবার অন্য একজন গেল দেখতে, তার কিন্তু দেখে পছন্দ হয়ে গেল, কি হয় না? তাহলে কালো মেয়ের বিয়ে হয় না? হয়তো। তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে, কারণই কারো ভালো লেগেছে। একটা কালো ছেলে, ছেলেটাকে দেখতে ভালো নয়, হ্যাঁ? এই যেমন মনে করুন এই ছেলে, কত মেয়েরা দেখেছে পছন্দ করে না, যদিও পছন্দ করতো, ওর চুল ছিল, ও একটা ব্রণ বেরিয়ে গিয়ে এই কয়েক আসরের আগে পুরো একবারে পরিষ্কার করে দিতে হয়েছে, আর মেয়েরা কেউ পছন্দ করবে না। দেখা যাবে হয়তো এখন হয়নি, আরো 5 বছর পরে দেখতে দেখতে হয়তো কারো পছন্দ হবে। এই কথাটা বলার কারণ কি?
আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শুনব। শ্রীগুণিতাই গৌর হরিবল হরিবল। মরমে লাগিল গোড়া, মরমে লাগিল গোড়া, মরমে লাগিল গোড়ার। কার লেগেছে? মরমে গোড়ার লেগেছে। না যায় পাশরা নয়নে অঞ্জন হইয়া, অঞ্জন হইয়া লাগে আছে পারা, লাগিয়াছে পারা। কার লেগেছে? গৌর হরির নয়নে পারা লেগেছে। কিসের পারা? রূপের পারা। কি রূপের পারা? কৃষ্ণ রূপের পারা। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, আপনারা অনেক কীর্তন শোনেন। গৌর যে স্বয়ং ভগবান, একথা কোথায় লিখেছে যে গৌর ভগবান? শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন গৌর অবতার হয়ে এসেছে, গৌর হলেন স্বয়ং ভগবান। কেন? অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা। দুটি দেখো, দুটি তনু মিলিত হয়ে কলিযুগে হয়েছে অবতার গোড়া। তাই গৌর হরিকে পূর্ণ ভগবান বলা হয়। গৌর হরিকে পূর্ণ ভগবান বলা হয়। সত্যযুগে ছিল নারায়ণ অবতার, তার মধ্যে কিছু শক্তি আলাদা আলাদা হয়ে গিয়েছিল। 10 অবতার, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, 10 অবতার হয়েছিল। ত্রেতাযুগ অবতারে, রাম অবতারে পূর্ণ নয়, একটি অংশ থেকে 4টি ভাগ হয়েছিল: রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। দাপর যুগেও পূর্ণ নয়। স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছিলেন আরাধ্যা রাধা, অঙ্গ থেকে সৃষ্টি, লাদিনী শক্তি শ্রীমতী রাধা, তাতেও 2টি শক্তি ছিল আলাদা। কিন্তু এই কলিযুগে এই 2টি দেখো একত্রিত হয়ে একজনই হয়েছে। তাই পূর্ণ ভগবান তিনি কলিযুগে কেন এলেন? এই অবতার কেন নিলেন? এই অবতার হয়ে আসবেন তিনি কবে বলেছিলেন যে আমি এই অবতার হয়ে যাব? তিনি মানের কালে বলেছিলেন আমি এই অবতার হয়ে যাব। কবে? যেদিন শ্রীমতী রাধারানী মান করেছিল, যেদিন শ্রীমতী রাধারানী মান করেছিল, সেই মানের কালে শ্রীমতী রাধারানী যখন রাগে ক্ষোভে অভিমানে এই মালাটাকে ছুঁড়ে দিয়েছিল, গোবিন্দ আমার মালাটাকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেছিলেন, রাধে গো, তুমি যে আমায় ব্যথা দিলে, ওগো রাধে, তোমার যে মালা আমার গলায় আসবে বলে, যে মালা আমার গলায় পড়বে বলে, যে বিনি সুতোর মালা তুমি গাঁথলে, রাধে গো, সেই মালা আজ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাই দাপর যুগে ওই মালাটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওগো মালা,
ওগো মালা, আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত আসছে কলিযুগে আমি হব চৈতন্য অবতার। তুমি যেমন করে ধুলায় গড়াগড়ি দিলে, আমি কলিযুগ অবতার হয়ে আমি দেব ধুলায় গড়াগড়ি। নয়নের জলে হবে কাদা, ধুলায় গড়াগড়ি দিয়ে আমি হব চৈতন্য অবতার। তাই আমার গৌর হরি সেই দাপর যুগের প্রতিজ্ঞার জন্য এই কলিযুগে এসেছে গৌর অবতার হয়ে।